তো চলো, আঙ্কি কেমন লেগেছে বলো আমাদের এখানে? ভালো লেগেছে, খুব ভালো কাজ করেছি, খুব কম সময় কমপ্লিট করেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি কোনো হেল্প করিনি, যা করেছে নিজে করেছে, বাদ বাকিটা তো তুমি সবাই দেখতে পাচ্ছ। খুব সুন্দর হয়েছে, একটা মডার্ন রিসেপশন লুক, খুব ভালো কাজ। আরও ভালো ভালো কাজ করুন এটা আশা। আর দেবশ্রীদের কথা বাদ দাও, প্রথমবার এসেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো মানুষ, ধারণার বাইরে। যেখানে সবার থ্যাংক ইউ, থ্যাংক এত ইউ। দেরি হয়, সেখানে অনেক তাড়াতাড়ি হয়েছে, আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। তোমার বলো না ভালো হলো, লাস্ট থেকে এটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। তো চলো লিপসা, তুমি বলো। তুমি তো অলরেডি মেকআপ কিছুটা শিখিয়েছিলে, তারপর আমার কাছে এসে যেগুলো তোমার প্রবলেম ছিল সেগুলোকে ক্লিয়ার করতে পেরেছো কি না? মাঝখানে অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম, এখন মানে আবার নতুন করে শুরু করলাম। শুরু করতে মোটামুটি পুরোটাই শিখতে পেরেছি। আর মেকআপে ওই যে মেকআপ উঠে যাওয়ার ব্যাপার বা কোনো উঠে যেত, এখন টেকনিক যেগুলো, ওটা একটু ভুল হতো। কিন্তু একদম ক্লিয়ারলি আমিও বলছি, ও ব্রাইডও করছে, প্রত্যেকটা জিনিসও তো দেখবে, তোমরা লুকটা দেখলেই তো বুঝতে পারবে। আর এমনি ক্লাসেও অনেক ভিডিও আমি পোস্ট করি ওদের, মানে আমার যত না করি ওদের ভিডিওগুলো আমি যেন বেশি পোস্ট করি ক্লাসে। তো চলো, আমি বলবো ওদের কাছেও তোমরা কাজ করো, অবশ্যই ভালো কাজ পাবে। স্টুডেন্ট বলে বলছি না, নতুনদেরকেও সুযোগ দাও বেটার করার জন্য, হ্যাঁ না? ভালো কাজ করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, যাতে ওদেরকে যদি তুমি বুকিং না করো কী করে বুঝবে ও কেমন কাজ করছে। তার জন্য আমি বলবো আমাদেরকে তো ভরসা করো, কিন্তু আমাদের যে স্টুডেন্ট একবার তো ভরসা করে দেখো। তো আমি বলবো আমার পুরনো স্টুডেন্ট এসেছিল, চলে গেছে, ও ব্রাইড করতে এসছে আরেকজন, আমার স্টুডেন্টের মানে মুখের উপরে বলছি, একটা ব্রাইড করতে এসছে একজন, আর আমার স্টুডেন্ট গেছে সেখানে পার্টি মেকআপ করতে। আমার স্টুডেন্টকে নেক্সট রিসেপশনের জন্য বুক করে গেছে, ওকে যে ব্রাইড করতে এসেছিলো এটা তো শুনেছে ব্যাপারটা, ওকে বুক করেনি, এটাও হয়েছে। তো কথা হচ্ছে যে হ্যাঁ, যদি ও কাজটাকে কি আগে প্র্যাকটিসে রাখে, বললাম না প্র্যাকটিস না ইম্পর্টেন্ট। তো চলো, যদি কেউ চাও ওকে অবশ্যই বুক করতে পারো, হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। চলো টাটা করে দাও একটু।